হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটা ব্লগে আপনাদের। ছোট্ট একটা ব্লগ, মিনি ব্লগ। তো গতকাল গিয়েছিলাম কালিম্পং ডিস্ট্রিক্ট অফবিট সাইড জলঢাকা উপরে যে চিসাং আছে, টোডে রিভার ভিউ পয়েন্ট তাংতা। তো এক দাদার সঙ্গে ওখানে গেছিলাম ঘুরতে গাইস। তো ওখান থেকে আজকে রিটার্ন করার পালা। তো ফেরার পথে একটা সুন্দর ফুড ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এখন আছি আমরা, দেখতে পাচ্ছেন বানারহাট টু নাগারকাটা যে রোড, এই যে ডায়না ব্রিজ, যেটা মালবাজার হয়ে বিভিন্ন লোকেশন, পিকনিক স্পট, ট্যুরিজম সাইট ঘুরতে চলে গেল। ঝালং, মূর্তি, লাটাগুড়ি, দার্জিলিং, কালিম্পং সবে দিকে যায়। তো সামনে নদী ব্রিজ, ডায়না ব্রিজ। তো গাইস, এখানে সামনে এক মাসির হোটেল। তো খুব সুন্দর রান্না হয় এখানে, একদম পুরো গ্রাম্যভাবে এবং যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা রান্না করি বাড়িতে। তো এখানে খুব বিখ্যাত খাসির মাংস গাইস। এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো চলুন দেখাচ্ছি সেই মাসির হোটেল ও এখানে কতদিন থেকে মাসির হোটেলের ব্যবসা, কীভাবে রান্না করে। সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পেছনে আছে আই লাভ ডায়না। তো গাইস, এখানে অনেকে এসে ফটোশ্যুট, ছবি তুলে যায়। তো এই হলো যে হাই রোডের পাশেই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ভিউ পয়েন্ট আছে ছোটো। তো পাশেই NH-31, সরি ন্যাশনাল হাইওয়ে, কত নম্বর ঠিক বুঝতে পারছি না, বাট সামনেই আছে মাসির হোটেল। নিয়ে যাচ্ছি আপনাদের মাসির হোটেলের। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করছি তন্ময়তার সঙ্গে মাসির হোটেলে, ডায়না ব্রিজের পাশে যে মাসির হোটেল। খাসির মাংস এখানকার খুব বিখ্যাত। উপরে ফ্যানের ব্যবস্থা নেই, প্রচণ্ড গরম লাগছে খেতে খেতে, তবু খাচ্ছি গাইস। চারিদিকে খোলামেলা ওয়েদার। চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই মাসির হোটেল যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখানে পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে। তো কাকুর কাছে শুনে নেবো। কাকু, কাকু, ও একটু আসবেন। ও বললাম যে কী কী রান্না হয় এখানে? মাংস, মাছ, আচ্ছা, আর ব্রয়লার, হ্যাঁ হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। লোকাল মাছ নদীর নাকি? পাওয়া যায় মাঝে মাঝে। আচ্ছা, প্রতিদিন আপনাদের হোটেল খোলা থাকে নাকি? রোববার বন্ধ। রোববার বন্ধ। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, রোববার করে কাকুর হোটেল, যে মাসির হোটেল আছে, এটা বন্ধ থাকে। সবাই এখানে এসে ঘুরতে গেলে এখানে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেয়, দুপুরের ভোজন। তো পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখতে পাচ্ছেন, একদম চুল্লি দিয়ে যেভাবে একটা প্রত্যন্ত গ্রামের দিকে রান্না হয়ে থাকে, সব কিছুই পাওয়া যায়। তো চলুন মাসির সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। এই জায়গাটার নাম কি আছে কাকা? হ্যাঁ, নদীর নাম হচ্ছে ডায়না। আচ্ছা, ডায়না ব্রিজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডায়না ব্রিজ। মাসির কাছে শুনে নেবো। চলুন, মাসি আছে। মাসি একটু 1 মিনিট। তো ইয়ে, আপনার এই হোটেল কতদিন থেকে? মাসি, কতদিন থেকে হোটেলের ব্যবসা? 30 বছর। 30 বছর। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, 30 বছর থেকে মাসির হোটেলের ব্যবসা। তো সবাই আসবেন এখানে, এদিকে ঘুরতে গেলে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন। কী কী সব পাওয়া যায় না এখানে? খাসির মাংস ভাত কত করে? 150। তো শুনতে পাচ্ছেন খাসির মাংস ভাত খুব বিখ্যাত। তো চলুন আর একটু কাকুর সঙ্গে কথা বলে নিই। মাসির শরীর খারাপ মনে হয়। এ মাছ ভাত কত করে? 80 টাকা। রুই মাছ নাকি? আচ্ছা আচ্ছা, আর কি কি মাছ পাওয়া যায়? লোকাল মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, লোকাল মাছ কত করে? ওই একই দাম। শুনতে পাচ্ছেন বন্ধুরা, লোকাল মাছও পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যায়। তো এখানে পাশেই নদী আছে, ডায়না নদী। তো পেয়ে যাবেন এখানে নদীর মাছ। তো সঙ্গে থাকুন। ও কোনোদিন এদিকে ঘুরতে আসলে আমাদের উত্তরবঙ্গের যে টুরিস্ট স্পটগুলো, আলিপুরদুয়ার, কুচবিহার হয়ে যদি এদিকে যান, ঝালং, মূর্তি থেকে শুরু করে সমস্ত স্পট, কালিম্পং, দার্জিলিং, তো এখানে মাসির হোটেলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন সবাই। চলুন বন্ধুরা, তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।